হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। হ্যাঁ, ছোট্ট একটা দিন তোমরা সবাইকে ওয়েলকাম। তো চলো, রাত্রিবেলা চিকেন রান্না করছি। তো কীভাবে চিকেনটা করলাম না করলাম তোমার সাথে শেয়ার করা, চিকেনটা কাটছি একটা রহস্য আছে, তো সেটাও তোমার সাথে শেয়ার করবো। তো আজকে দুপুরবেলা হচ্ছে ভাত খাইনি, তো খেতে ইচ্ছে করেনি। যাই হোক, গরমে রেখে তো আমার বরকে বললাম কি আজকে একটু মাছ চিকেন খাবে। তো আমাকে তো বললো না 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 করে করে গেল। বললাম ঠিক আছে, তাহলে তুমি খাওয়াবে না, দেখবে তুমি খাও কি কী বলবা। যাই হোক, আমাদের মেয়েদের ভাষা। তো চলো, তারপরে আলু পেঁয়াজ সব কেটে কুটে রেখে দিয়ে তারপর হচ্ছে আবার তোমাকে তো আনতেই হবে, যাও তুমি নিয়ে আসো বলে ওর মাংসটা নিয়েই এসছে। তো মাংসটা নিয়ে আসার পর আমি বললাম তাহলে এই তো তাহলে আমি বললাম ও মাংস আনতে গেলে চট করে আমি আলু পেঁয়াজগুলো ভেজে মশলাটাকে কষে রেখে দিলাম। তো মশলাটা কষার সময় আমি আদা রসুন আর তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম, যেহেতু সেটাকে নেড়ে নেড়ে তারপর তেলের কালারটা এলে কেমন হয়েছে, তারপর আদা রসুনটা দিলাম। তো দেওয়ার পর মশলাটা কষে এবার রান্নাটা যেহেতু হচ্ছে, তো তো চলো পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে দিলাম। রান্না আমার সেদিকেও তো হয়ে যাবে, তুমি রান্না করে নিচ্ছি, মনে পড়ে গেলো যে আমি টমেটো দিয়ে নিই। তো চলো, ভালো করে মশলাটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তোমাদের যেমন যে লবণ যেরকম দেয় সেগুলো দেবে। তো কালকে মাংসটা বেশি রিচ হয়নি, যেহেতু কেন গরমে তো কেউ এখন খেতে চাইছে না, যেহেতু আমার আবার একটু শরীরটাও খারাপ। তো মুখটাকে স্বাদটা আনার জন্য আমি মাংসটা যেহেতু করেছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো তারপরে একটু মশলায় জল দিয়ে দিলাম, দিয়ে মশলা ভালো করে কষাচ্ছি। তো কষানোর পর দেখছো মাংসটা আমি দিয়ে দিলাম। তো ওকে বলেছিলাম যে বেশি আনতে হবে না, অল্প করেই আনবো, 3 জনের খাওয়ার মতো। তো 3 জন খাওয়ার মতোই নিয়ে এসছে। তো তারপর আমি দেখছিলাম যে মিট মশলা আছে কি না, তো মিট মশলাটা ছিলই না বলতে গেলে, প্যাকেটটা ঝাড়লাম তাও বেরালো না, যেতে হয়। তারপরে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পর দেখছো মনে হচ্ছে আমার ছেলেটা বলছে মাংস তো হয়ে গেছে, দিয়ে না আমাকে দিয়ে না বলে আমার ছেলে মাকে ধরা করছিল। তাহলে দাঁড়া, মাংসটা তো হয়নি, তো প্রচুর সময় লাগবে তো। ওই যেহেতু মাংসটা কষে তার সাথে একটু আলু দিয়ে দিলাম, আলুটা দিয়েই আমি কষাচ্ছি। তো সরি, আমার না কড়াটা উল্টে যাচ্ছে, আমি বলছি না কাজটা ধরেই করি, নাহলে উল্টেই যাবে, তো খাওয়া হয়ে যাবে। তারপরে মাংসটা জল দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, এই ভিডিওটা দেখতে পেয়েছি। তারপরে খুলে দেখো, তো জলটা একটু মরেছে না সেটাই দেখছিলাম। তো জলটা মরার পর তো দেখো আমার শ্বশুর আমাকে বলছে হ্যাঁ 1 কড়া গঙ্গা জল, আর দেখো মাংসটাকে ঝোল রাখতে হবে, যেহেতু যখন রুটিতে খাই তো তখন কষা কষা করি। আর কালকে মাংসটা একদম পাতলা পর্যন্ত। টাটা, বাই বাই, গুড নাইট।